আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব তওবা বিষয়ে। আসলে আল্লাহ তাআলার নিকট তওবা করলেই সেটা কবুল হবে বিষয়টি এমন নয়, বরং তওবা কবুল হওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত রয়েছে। তো চলুন জেনে আসি সেই শর্তগুলো কি কি। উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস গবেষণা করে এই বিষয়টি উল্লেখ করেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার আদেশের অমান্য করে, এমন বিষয়ে সে গুনাহ করে যে বিষয়টি সরাসরি আল্লাহ এবং বান্দার সাথে, তাহলে এমন গুনাহের জন্য অবশ্যই তার তওবার জন্য তিনটি শর্ত রয়েছে। নাম্বার 1, সে যে গুনাহটি করেছে সেই গুনাহ থেকে চিরতরে বিরত থাকতে হবে। নাম্বার 2, যে গুনাহ সে করেছে সেই গুনাহের প্রতি তার লজ্জিত হতে হবে। নাম্বার 3, ভবিষ্যতে কখনো সে এই ধরনের গুনাহ করবে না এ ব্যাপারে অঙ্গীকার করতে হবে। আর কোনো ব্যক্তি যদি এমন গুনাহ করে যেটা আল্লাহ তাআলার সাথে না বরং কোনো বান্দার সাথে, যেমন কারো টাকা আত্মসাৎ করা অথবা কাউকে আঘাত করা, গালি দেওয়া ইত্যাদি ইত্যাদি, তাহলে এ ব্যাপারে তওবা করার জন্য 4টি শর্ত রয়েছে। প্রথম 3টি শর্ত তো রয়েছেই, আর আরেকটি শর্ত বেশি রয়েছে, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তির সম্পদ আত্মসাৎ করে তাহলে অবশ্যই তাকে সেই সম্পদ ফিরিয়ে দিতে হবে। আর যদি শারীরিকভাবে আঘাত করে তাহলে অবশ্যই তার কাছে যে এটা ক্ষমা চাইতে হবে অথবা নিজেকে পেশ করতে হবে যে আমি তোমাকে শাস্তি দিয়েছি, ইচ্ছা করলে তুমি আমাকে শাস্তি দিতে পারো। অথবা কারো ব্যাপারে যদি কোনো গীবত করে তাহলে অবশ্যই অবশ্যই তার কাছে যেয়ে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা নিয়ম অনুযায়ী আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলের তওবাকে কবুল করে নিক, আমিন।